আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দরুদ কেম নাকি কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে থাকবে করতেছে, কোরআন হাদিসে দরুদ কেম নাই, এটা বেদাত। দরুদ কেম তো কোরআন নাজিল হওয়ার আগেই হয়েছে। আল্লাহ ও আল্লাহর ফেরেশতাগণ নবীজিকে সামনে রেখে তারা দরুদ করেছে। ফেরেশতাগণ আল্লাহ নিজে নবীজির দরুদ করেছে। আর তোমরা বলো বেদাত। আর এখন যে তোমরা মন্দিরে গিয়ে পূজার মধ্যে এই যে করতেছ, গীতা পাঠ করতেছ, এটা এটা কোরআন হাদিসে আছে। ও ভাই সাহেবরা, তোমরা কোরআনে আছে এটা দয়াল নবীজির উপরে শান ও দুরুদ, এটা সম্পূর্ণভাবে জায়েজ। কারণ আমরা তো নামাজ পড়ি, যারা মুসলমান নামাজ পড়ে, খ্রিস্টানরা আল্লাহর ইবাদত করে, ঈসা আলাইহিস সালামের দিন পালন করে। তো দরুদ আল্লাহ নিজেও পড়েছে, ফেরেশতারাও পড়েছে। সকল উম্মতের জন্য দরুদ জায়েজ। যারা নবীজির দুরুদ ও কিয়াম না পড়ে তারা আল্লাহর বান্দা, নবীজির উম্মত কিছুতেই হতে পারে না। তারা অন্য ধর্মের, তারা মানব কুলের হতে পারে না। তারা অন্য কুলের মানব জাতি যারা, তারা দয়াল নবীজিকে মানবে। নূরের নবীজি, যত জাতি আছে বিশ্বের মধ্যে, মানব জাতি যারা আছে তারা সবাই মানে নূর নবীজি। তোমরা বলো দরুদ কেন বেদাত, সেটা তোমাদের জন্য বেদাত। মুসলমানের আল্লাহর বন্দা নবীজির উম্মতের জন্য তার ফরজ। যারা আল্লাহর বন্দা না, যারা নবীজির উম্মত না, তাদের জন্য দরুদ কেন বেদাত। দয়াল নবীজির উম্মত যারা, তাদের জন্য দরুদ কেন জিকির তাদের জন্য ফরজ, তাদের জন্য জায়েজ।